আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি মশার হাত থেকে কোয়েল পাখিকে বাঁচানোর উপায়। কোয়েল পাখিকে মশায় কামড়ালে কোয়েল পাখির পা ফুলে যায়, কোয়েল পাখির অনেক সমস্যা হয়, ডিম প্রোডাকশন কমে যায়, কোয়েল পাখি অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি এই ব্যবস্থা করেছি। এটা হচ্ছে একটা ফিল্টার নেট। ওই যে মাছ যে বন্যা হলে যে মাছের ঘেরে যে বেড়া দেয়, সেই টাইপের এই নেটগুলা অনেক টেকসই, মজবুত। এটা দিয়ে আপনি মনে করেন মশা ঢুকতে পারবে না, এই জন্য এই ব্যবস্থাটা করে। এটা নিচে দিয়ে আমি ওই যে ইট দিয়ে রাখি, ঠিক আছে, নিচে দিয়ে ইটগুলো দিয়ে রাখি। আমি এখন ঢুকছি, এই জন্য ইটগুলো সরাই রাখছি। এই যে এদিক দিয়ে ইট দিয়ে রাখছি, হ্যাঁ, সম্পূর্ণ ইট দিয়ে রাখছি। আর এখানে হচ্ছে আপনার উপর দিয়ে এই টিনের বরাবর করে এখান দিয়ে আটকে রাখছি, কাঠের ভিতর দিয়ে আটকে রাখছি। দেখতে পাচ্ছেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে টিনের ভিতর দিয়ে আটকে রাখছি, যে একটা মশাও যেন না ঢুকতে পারে ভিতরে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আটকানো। এই যে নিচে মাছি কিন্তু ঢুকতে পারতেছে না ভিতরে, দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢুকতে পারছে না। এটা দিলে পাখির খুব উপকার হয়, যে মশা পাখিকে কামড়াতে পারে না, পাখি খুব ভালো থাকে আর কি। তো আপনারাও চাইলে এরকমভাবে করে দিতে পারেন, কারণ মশা খুব ক্ষতি করে পাখির। এই জন্য আপনারাও দিতে পারেন, সমস্যা নেই। আর এগুলো অত বেশি দামও না। আপনি 2000 টাকা হলে এক বান্ডিল পাওয়া যায়, 1500, 2000, 1200 এরকম অনুযায়ী, সাইজ অনুযায়ী আর কি। বাজার দেখে নেবেন আপনারা। দেখতে পাচ্ছেন এই পাশটা আটকে দিয়েছি টিনের সাইড দিয়ে, টোটাল ওই ভিতর সাইডটা আটকানো আছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা মশাও ঢুকতে পারবে না ভিতরে। আর আপনি যখন ভিতরে যাবেন তখন জাস্ট শুধু এটা এরকম জায়গায় ভিতরে চলে যাবে, দ্রুত চলে যেতে হবে, নাহলে আপনার আবার মশা মাছে ঢুকে যাবে ভিতরে। এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।